ভেরি গুড ইভিনিং, আমি পরিতোষ বালা আবাহনী ক্লাবের পক্ষ থেকে। যা প্রতিশ্রুতি সেরকম কাজ। আমি চলে এসেছি আপনাদেরকে ইংলিশ স্পিকিং ক্লাস দেওয়ার জন্য। খুব শর্টে, খুব সহজে কিভাবে ইংলিশ শিখবো, এটাই ছিল আমাদের কথা। আর সেই প্রসেসের জন্যই আজকে আমি ভিডিওতে প্রথম বলে রাখি, ইংলিশ ইংরেজি যাই হোক, সেটা কিন্তু আমরা কখনো পড়ে কথা বলাটা শিখতে পারবো না। এটা আমাদেরকে সবার প্রথম বুঝতে হবে। কারণ ইংরেজি একটা এমন জিনিস যেটা আমরা যখন বলি সেটার কথা হচ্ছে একটা ভাষা। ইংরেজি যখন আমরা বলি সেটা ভাষা। ভাষা কখনো পড়ে শেখা যায় না। আমাদের টিচাররা সবার প্রথম আমাদেরকে এটাই শিখিয়েছিল, ইংরেজিতে কথা বলতে গেলে বা স্পিকিং করতে গেলে সবার প্রথম আমাদেরকে জানতে হবে টেন্স। আমি এটা সত্যি কথা বলছি, টেন্সের ব্র্যাকেট নেই হচ্ছে টেনশন, নেওয়ার একদম দরকার নেই। আমি বলছি টেন্স যখনই আমরা জানতে যাব তখনই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। পাস্ট প্রেজেন্ট ফিউচার এটা কি, কোনো দরকার নেই। ইটস ভেরি ইজি ইংরেজি শেখার জন্য। সবার প্রথম আমি যদি প্রশ্ন করি এই ভিডিওর মধ্যে, আপনারা কমেন্ট করবেন, দয়া করে কমেন্ট করবেন, যখন আপনি ছোট ছিলেন, পৃথিবীতে জন্মেছিলেন, প্রথম যখন আপনি বাবা কিংবা মা বলেছেন, সেটা কি আপনাকে বোর্ডে লিখে শিখিয়েছিল যে বাবা বলতে হবে কিংবা মা বলতে হবে? কখনোই না। ইউ হার্ড ইট এন্ড দেন ইউ কল ইট, রাইট? আপনি শুনে শিখেছেন। তাই কথা ভাষা কখনো লিখে কিংবা পড়ে শেখা যায় না। সবার প্রথম হচ্ছে আপনাকে শুনতে হবে ভালো করে। ভাষা একটা এমন জিনিস, আমরা এখানে ভাষা শেখাচ্ছি। তো ভাষা এমন একটা জিনিস, এটা একটা মাধ্যম আপনার মনের ভাব প্রকাশ করার জন্য। তার জন্য আপনাকে সবার প্রথম জিনিসটাকে বেস লেভেলে গিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে। তো বেস লেভেলটা কি? যখন টেন্সের কথা আমরা বলছি, তখন টেন্সের মধ্যে কি হচ্ছে, টেন্স বেস নয়। এটা বুঝে নিন, আমি সবাইকে বলছি টেন্সটা বেস নয়। নো টেন্স নাথিং, ওকে? সো বেস লেভেলটা কি? বেস লেভেল হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি, আমার অস্তিত্ব, আপনি। আপনি যখন নিজের বিষয়ে কিছু বলবেন, তার মানে কিন্তু আপনি আই। আই মানে হচ্ছেন আপনি। ইংরেজির বেস লেভেল হচ্ছে আই। তো আমি যখন আমার বিষয়ে কিছু বলবো, আই। আই কথাটা একটা এমন জিনিস যেটা, এই যে আইটা আছে, এইটা কিন্তু ইংরেজির সব থেকে মেন জায়গা। এখান থেকে শুরু হয় ইংরেজি বলা কিংবা ইংলিশ স্পিকিং। আই থেকে সবকিছু শুরু হয়। যদি আমি বলি যে আই থেকে কি করে শুরু হয়, আমি সবার প্রথম কিছু এক্সাম্পল দিচ্ছি। যে কথাটা, এই আইটাকে যখন আমি লাভের মধ্যে নিয়ে চলে আসবো, এই যে আই, আই লাভ, সবাই বলে এটা, আই লাভ মাই মম, আই লাভ মাই ড্যাড। তো আইয়ের অস্তিত্বটা প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। আই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার লাভ ছাড়া আমরা আইয়ের সাথে কি কি অ্যাড করতে পারি মাথা রাখবেন। আমি কিন্তু কোনো টেন্সের মধ্যে যাচ্ছি না, আমি একদম বেসিক ভাবে ইংরেজিটাকে শেখাচ্ছি। আর এটা আমাদের ফার্স্ট ক্লাস, হ্যাঁ, ফার্স্ট নাম্বার 1। এইভাবে আমি 10খানা ক্লাসও যদি করিয়ে দিই, 10 classes, if you guys follow me, I can tell you, you guys will speak in English. At least basic English you guys will know how to speak in English. But you have to join 10 classes. That's it. In that 10 classes, I'm going to teach you how to speak in a normal way everywhere. Like you are in a bus stand, you are in a shopping mall, you are going to a restaurant, you are ordering some food. In that cases, you can speak in English because of the 10 classes. Just you need to follow this, okay? So, আসা যাক। I love মানে হচ্ছে আমি ভালোবাসি। ঠিক সেইভাবেই এই আই দিয়ে অনেক ধরনের ওয়ার্ড আমরা বলতে পারি। আই দিয়ে আমরা কিছু ওয়ার্ড আমি আজকে এই ভিডিওর মধ্যে বলছি, যেগুলোকে আপনাদের COME, EEP, NEED, see, eat, go, run, এইগুলোর বাংলা অর্থ আমি লিখে দিচ্ছি। লাভ মানে হচ্ছে ভালোবাসা, কাম মানে হচ্ছে আশা, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, মিট মানে হচ্ছে দরকার, সি মানে হচ্ছে দেখা, ইট মানে হচ্ছে খাওয়া, গো মানে হচ্ছে যাওয়া, রান মানে হচ্ছে দৌড়ানো এবং কথা বলা। এই যে সমস্ত ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু শুরু হয়েছে আই দিয়ে। আই লাভ মানে আমি ভালোবাসি, আই কাম মানে আমি আসি, এটার মানে হচ্ছে আশা। কিন্তু যখন আমি আই যুক্ত করছি তখন আমি আসি। আই স্লিপ মানে আমি ঘুমাই, আই নিড মানে আমার দরকার, আই সি মানে আমি দেখি, আই ইট মানে আমি খাই, আই গো মানে আমি যাই, আই রান মানে আমি দৌড়াই, আই টক মানে আমি কথা বলি। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু একদম ইতিহাসের সালের মতো মুখস্থ করতে হবে। এগুলোকে মাথা দিয়ে বের করলে হবে না। এগুলোকে ইতিহাসের সাল আমরা যেরকম মুখস্থ করতাম, যে আমাদের ভারত কবে স্বাধীন হয়েছে, আমাদের রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা কখন বন্ধ করেছিল,
বা নিবারণ করেছিল, এই জিনিসগুলো যেভাবে আমরা মুখস্থ করেছি ঠিক সেইভাবে আমাদেরকে ইংলিশের এই ফর্মগুলোকে মুখস্থ করতে হবে। এই আই এর কিন্তু অনেক বড় ডেফিনেশন আছে ইংলিশ ওয়ার্ল্ডে। লাইক ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সো ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ আই এন্ড হোয়াট ক্যান বি উইথ আই। There are a lot of things which can be with I. তো আজকের জন্য আমি এইটাকে শুধুমাত্র আমার এই ভিডিওর মধ্যে আমি পোস্ট করলাম, যাতে নেক্সট ক্লাস I will upload this video after 5 to 6 days again, okay? So in the 6 to 5 days, you guys have to keep all these things in your mind, like the way you wake up in the morning, the way you do brush in the morning, that way you have to learn all these things. যখন এই ব্যাপারগুলোকে পুরোপুরি শেখা হয়ে যাবে, তারপরে আমি after this what can be with I will upload it in my next video. সো এই জিনিসটাকে আপাততের জন্য কিপ ইট ইন ইওর মাইন্ড, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কোনো রকম কোনো টেন্সে যাচ্ছি না, আমরা পড়ে ইংলিশ শিখবো শুধুমাত্র ইতিহাসের মতো করে। সো ইউ হ্যাভ টু কিপ ইন ইওর মাইন্ড, ওকে? থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ কমেন্ট যেটা আপনাদের মনে হচ্ছে যেটা বলা উচিত, আমি সেভাবেও ব্যাপারটাকে দেখবো। ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।